কম্পিটিটিভ এক্সামের জন্য ম্যাথ মানে কিন্তু শর্টকাট নয়। প্রথমত এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এটা খুব ভুল ধারণা, এই ভুলটা উত্তরণে এসেই প্রথমে ভেঙে যায় যে স্যার কম্পিটিটিভে ম্যাথ তো শুধু শর্টকাট হবে। নো, শর্টকাট তখনই হবে যখন তোমার ম্যাথের ডেপথটা তৈরি হবে। এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে হবে যে আমি ম্যাথ না শিখে, আমার ম্যাথের বেসটাকে স্ট্রং না করে শুধুমাত্র কিছু শর্টকাট শিখে কিছু মুখস্থ করে পরীক্ষায় পাশ করে যাবো আমি, সম্ভব নয়। তাহলে কিন্তু উত্তরণ তোমার জন্য নয়। এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে ম্যাথে আমাকে ভালো স্কোর করতে গেলে, পরীক্ষায় পাশ করতে গেলে ম্যাথে স্কোর করতে হবে, আর ম্যাথে স্কোর করতে গেলে তার জন্য কিন্তু বেসিককে স্ট্রং করতে হবে। যার বেসিকটা স্কুল লেভেলে কলেজ লেভেলে বেটার আছে, স্কুল লেভেলের ম্যাথই প্রয়োজন, তো সেক্ষেত্রে যার স্কুল লেভেলে বেসিকটা বেটার আছে সে সহজেই শর্টকাটকে নিতে পারবে প্রথম থেকে। বাট যদি তোমার না বেটার থেকে থাকে, ম্যাথটা যদি স্ট্রং না থেকে থাকে, তাহলে তোমাকে প্রথমে যেটা করতে হবে যে ম্যাথের কিন্তু আগে ফাউন্ডেশনটা রেডি করতে হবে। ফাউন্ডেশন মানে কিভাবে স্যার, পদ্ধতি কিভাবে? না, পদ্ধতি কিন্তু একদম স্কুল লেভেলের পদ্ধতি। হতে পারে কিছু স্মার্ট টেকনিক, সে টেকনিক কিছু ইউজ করা যাবে, বাট এমন নয় যে শুধু কিছু শর্টকাট আমি মুখস্থ করে নিলাম, এই ধরনের অঙ্কের জন্য এটাকে পুট করে দাও, এই ধরনের অঙ্কের জন্য এটাকে সূত্র বসিয়ে দাও, দিয়ে অঙ্ক হয়ে যাবে। এরকম কিন্তু বাজারে অসংখ্য বই আছে। তাহলে তো কোচিংয়ের প্রয়োজন নেই, উত্তরণের প্রয়োজন নেই। যে কোনো একটা বইকে তুলে নিয়ে তার শর্টকাটগুলো মুখস্থ করে নিয়ে পরীক্ষা হয়ে যেত, সেটা সম্ভব নয়। তাহলে যেটা করতে হবে, আর এছাড়াও আরেকটা জিনিস আমি বলে রাখি তারপরে বলছি, যে তোমরা একটু ভালো করে খেয়াল করবে, বিভিন্ন জায়গায় যেমন মিসলেনিয়াস বলো, ডাব্লিউপি বলো, বিভিন্ন জায়গায় মিসলেনিয়াসের ক্ষেত্রে আমি বলছি, অনেক অনেক পরীক্ষায় এমন অনেক পরীক্ষা আছে যেখানে কিন্তু আমাকে ম্যাথের ডেসক্রিপটিভ করতে হচ্ছে। সেই পরীক্ষায় তাহলে তুমি কি করবে? এটা হচ্ছে মেন বিষয়। আর দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে যে শুধুমাত্র শর্টকাট করে তুমি কোনো পরীক্ষাতেই ম্যাথ ভালো করতে পারবে না। তার কারণটা দেখবে যে এই লাস্ট 10 ইয়ার্স তোমরা যদি একটু ট্রেন্ডটাকে ফলো করো, ম্যাথের এমন প্রশ্ন আসছে যে একসঙ্গে 2 থেকে 3টে চ্যাপ্টারকে কম্বিনেশন করে একটা প্রবলেম আসছে। শুধুমাত্র পার্সেন্টেজের অঙ্ক নয়, শুধুমাত্র লাভ ক্ষতির অঙ্ক নয়, লাভ ক্ষতির সঙ্গে মিশ্রণ, তার সঙ্গে পার্সেন্টেজকে জুড়ে দিয়ে কোশ্চেন আসছে। তোমার যদি ওই ডেপথটা না থাকে সেই চ্যাপ্টারের, অংশীদারি কারবারে যদি ডেপথ না থাকে, প্রফিট অ্যান্ড লসের যদি ডেপথ না থাকে, বিষয়টা কি তুমি যদি না জানো, কিভাবে করবে তুমি? আমি একটা তোমাকে শর্টকাট শেখাবো, পরীক্ষায় অন্যটা আসবে। যেটা আমি তোমাদের ক্লাসে সবসময় বলি, যে অঙ্কগুলো আমি ক্লাসে করাবো তা সেগুলো কিন্তু একটাও আসবে না। আসবে কি? সেই পদ্ধতিতে অন্য অঙ্ক আসবে। তাহলে ম্যাথামেটিক্স হচ্ছে ওয়ান টাইপস অফ, লাইফে যখন সাইকেল চালানো শিখেছো না, সে সাইকেল চালানো তুমি একবার কখন শিখেছো? যে যখন প্রাইমারিতে পড়তে। সেই সময়ে 10 বছর বয়সের মধ্যে তুমি সাইকেলিংটা শিখে গেছো, সারা জীবন সাইকেলিং করতে পারবে, যে কোনো সাইকেলই তোমাকে দেওয়া হোক না কেন। ঠিক সেই রকম ম্যাথটাকে একবার শেখা প্রয়োজন, তারপরে যে কোনো অঙ্কই আসুক না কেন সেটাকে তুমি করতে পারবে, বাট শর্টকাটে শুধুমাত্র হবে না। এবারে একটা কথা বলতে হবে, যেটা হচ্ছে যে শর্টকাট মানে খারাপ নয়, শর্টকাটের আমি বিরোধিতা করছি না, বাট শর্টকাটটা মানে হচ্ছে শর্টকাট না বলে তাকে বলতে হবে স্মার্ট টেকনিক। সেই স্মার্ট টেকনিক তখনই হবে যখন তোমার ভিতটা একদম স্ট্রং আছে, বেসটা স্ট্রং আছে। তা না হলে তুমি ওই স্মার্ট টেকনিকটাকে ইউজ করতে পারবে না। যে কোনো স্মার্ট টেকনিক মানে কি একটা ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্ট কে ভালো চালাতে পারে? যে ভালো দক্ষ সেই বিষয়টাতে। তাহলে আগে দক্ষ হতে হবে, আগে সেই টপিকগুলোকে জানতে হবে, সেগুলোকে আমাকে ডিটেল অ্যানালাইসিস করতে হবে, অঙ্ক আমাকে করতে পারতে হবে, রিভিশন দিতে হবে। তারপরে আমি স্মার্ট টেকনিক ইউটিলাইজ করে নেব, ইউজ করে নেব, দিয়ে পরীক্ষার কোশ্চেন, যে কোনো কোশ্চেন আমি কিন্তু সলভ করে দেবো। কেমন? তাহলে অতি অবশ্যই ম্যাথের তোমাদের যেটা করানো হচ্ছে, তোমাদের দেখবে যে ইউটিউবে কিছু ম্যাথের ক্লাস করানো আছে, টোটালটা একটা সিরিজ চলবে। এটা একদম সম্ভবত সিরিজটার নাম হচ্ছে, হ্যাঁ, জিরো টু হিরো চলছে তোমাদের। তাহলে সেখানে কিন্তু চলবে যেমন চলছে, তুমি একটু দেখে নিও ভালো করে। আমি কিন্তু শর্টকাট টেকনিক খুব কম দেখিয়েছি, দুটো একটা করে দেখিয়েছি হয়তো, কিন্তু ডেপথটাকে দেখাতে হবে, ডেপথটাকে শেখাতে হবে। ম্যাথটা শেখার বিষয়, শিখতে হবে, শুধু পড়ার বিষয় নয়। সেই জন্য ম্যাথের ক্ষেত্রে অতি অবশ্যই খেয়াল রাখো যে তোমার ম্যাথের ডেপথটাকে বাড়াতে হবে। ভয় পেলে চলবে না। ম্যাথ এমন কোনো বিশাল আহামরি সাবজেক্ট নয় যেটা থেকে আমি ভয় পেয়ে যাব, ম্যাথ থেকে দূরে সরে 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 যাব, একটা হিউজ গ্যাপ করে নেব, তখন আর মেটাতে পারবে না। তাহলে কি করবে? না, অতি অবশ্যই ম্যাথের একদম গোড়া থেকে শুরু করো। তুমি ইউটিউবে ওই ক্লাসটাকে দেখতে পারো, জিরো টু হিরো দেখতে পারো, দিয়ে তুমি ক্লাসে যেমন করছো সেই ক্লাসে করতে পারো, তুমি উত্তরণের ফাউন্ডেশন কোর্সে জয়েন করতে পারো, সেখানে তো করতে পারো। সুতরাং ম্যাথটা, এই বিষয়টাকে খেয়াল রাখো, রেখে কাজ করো, অতি অবশ্যই তুমি শিখে যাবে। হার্ডলি 6 মাস লাগে, মন দিয়ে যদি তুমি ম্যাথ করো 6 মাস লাগবে ম্যাথে একদম ওই জিরো থেকে হিরো হতে, মাত্র 6 মাস লাগে।
কিন্তু 6 মাস হচ্ছে একদম ডেডিকেটেড থাকতে হবে যে হ্যাঁ আমি শিখবো। আমি যখন ভেবেছি আমি শিখবো, তো আমি শিখবো, ব্যাস। এরপরে তুমি করতে থাকো, নিজের উপর ভরসা রাখো, একই অঙ্ককে বারবার বারবার করো। ম্যাথে কনফিডেন্স তখনই বাড়বে যে 10টা ভিন্ন ধরনের অঙ্ক করার থেকে একই টাইপের অঙ্ক আমি 10টা করলাম। স্যার যে এক্সাম্পলটা ক্লাসে করিয়ে দিয়েছেন, যেটা আমি তোমাদের ক্লাসে করিয়ে দিচ্ছি, 10টা অঙ্ক করাচ্ছি ধরো ক্লাসে, সেই 10টা অঙ্ককে পরের দিনে ক্লাসের আগে তুমি আরো 10বার করো, তাহলে দেখবে যে কনফিডেন্সটা কোন জায়গায় দাঁড়ায়, তাহলেই ম্যাথ হয়ে যাবে। এই বিষয়গুলো খেয়াল রাখো। অতি অবশ্যই ম্যাথের যা কিছু সমস্যা হবে তোমার ক্লাসে আমি দেখবো, বা তুমি ইউটিউবের যে সমস্ত ক্লাস সেখানের কমেন্টে জানাতে পারো, আমি নিজে দেখে নেবো সেগুলো।